আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুনেছি সুন্দরবনে নাকি বাঘের সংখ্যা বেড়ে গেছে, এই জন্য আমরা আসছি সুন্দরবনে। আর এখন আছি করম জলে। চট্টগ্রাম থেকে আসছি, কত টাকা খরচ করে আসছি, কোথায় থাকবো, সব কিছু এই ব্লগে আমি শেয়ার করব, তো সাথে থাকবেন। চট্টগ্রাম থেকে আপনারা ভলেশ্বরে করে মাত্র 1000 বা এসিতে 1200 করে মংলায় সরাসরি চলে আসতে পারেন। দীর্ঘ একটা জার্নির পর আমরা মংলা ঘাটে এসে পৌঁছালাম। চট্টগ্রাম থেকে আজকে পৌঁছাতে অনেক সময় লাগছে। তো এখান থেকে আমরা করমজল যাব এবং দেন হচ্ছে যে আমরা সরকারি একটা বাংলোতে উঠবো। আর এখন সকালে নাস্তা করে নেব। সকালের নাস্তা হিসেবে আমরা বেছে নিয়েছিলাম পরোটা, ডিম আর ভাজি। এখানকার পরোটা অন্য এলাকার পরোটার চেয়ে ভিন্ন। তো ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের বোট চলে আসছে। তবে আমাদেরকে এই বোট নিয়ে নদীর ওই পারে যেতে হবে আমাদের ছোট ভাই জীবনকে রিসিভ করার জন্য। তারপরেই আমাদের প্রথম যাত্রা শুরু হবে করম জলের উদ্দেশ্যে। এখন বর্তমানে সুন্দরবনে এটি খোলা আছে। সম্প্রতি শুনলাম এই দিকেও নাকি এখন কুমির আসে এবং রিসেন্টলি নাকি একটা অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটছিল। একজন ভিডিও করতে যাচ্ছিল এবং তাকে নাকি কুমির টেনে নিয়ে গেছে। কতটুকু সত্য জানি না, তবে কুমির অনেক বেড়ে গেছে, এটা সত্য। অনেক জল্পনা কল্পনার পর আমরা ফাইনালি করম জল এসে পৌঁছালাম। সুন্দরবনের জার্নির আজকে আমাদের প্রথম পার্টে আমরা করম জল আসছি এবং করম জলে আসতে আমাদের মিনিমাম আপনার 40 মিনিটের মতো লাগছে। খুব সুন্দর একটা জায়গা। আর এখন বর্তমানে শুধু এই জায়গাটাই ওপেন আছে একটা নির্দিষ্ট কারণে। তবে আমরা আরও ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখি যদি যেতে পারি তাহলে আপনাদেরকে দেখাবো। করম জল আসার পর এই জায়গার অপরূপ সৌন্দর্য দেখে আমি নিতান্তই মুগ্ধ হয়ে গেলাম। চারপাশটায় এত সুন্দর প্রকৃতি আর বিশাল নদীর পাড়ে এত সুন্দর ভিউ আমাকে সত্যি মুগ্ধ করছে। এখানে আপনি প্রচুর পরিমাণের বানর পাবেন, তবে আপনি নিশ্চিন্ত থাকেন, এখানে আপাতত কুমির আসে না। শুরু করলাম আমাদের যাত্রা। এখানে আমরা বিখ্যাত যে ব্রিজটা আছে তা দেখতে পেলাম। তবে এই ব্রিজটা এদিক দিয়ে না গিয়ে নিয়ম হচ্ছে ঘুরে আসার, তাই আমরা ঘুরে দেখার পরিকল্পনা করলাম। এখানে যারা কর্মচারী আছে ফরেস্ট অফিসার তাদের বাসা। হঠাৎ হাঁটতে হাঁটতে চোখে পড়ল গুইসাপ, বিশাল গুইসাপ। দেখে সত্যি অবাক হলাম, তবে কাছে যাওয়ার সাহসটা আমার হয়নি। হয়তো আমি একটু ভীতু তাই। যাই হোক, সে দেখলাম কিছুক্ষণ পর জঙ্গলে ঢুকে গেল আমাদেরকে দেখে। আমরাও তাকে যতটুকু পারি কভার করে আমাদের যাত্রা আবার। এখানে এই অবস্থা হলে রিয়া আন্দারমানিক গেলে কেমন হবে? হ্যাঁ, যা শুনলাম বর্ণনা, বাঘ নাকি এখন মাথা নষ্ট, শিকার করার জন্য পাগল হয়ে আছে। আল্লাহ মাহবুদ জানে কি হয়। কিছু দূর সামনে যেতেই দেখলাম হরিণের পাল। যদিও এটা জঙ্গলে নয়, বন্ধি হরিণ, তবু তাদের কাছে টেনে নিলাম হালকা খাবার, হালকা শাক দিয়ে। খুব সুন্দর সুন্দর হরিণ ছিল, তবে ইচ্ছা ছিল বনে হরিণ দেখার, সেই ইচ্ছাটা এখনো পূরণ হয় নাই। ফুটাও করে ফেলছে এটার। আমরা থাকার জন্য বেসিক্যালি প্ল্যান করছিলাম ফরেস্ট অফিসে, অর্থাৎ আমাদের এক ছোট ভাই আছে। পরে জানতে পারলাম সেইটা হচ্ছে আন্দারমানিক, মানে সুন্দরবনের এখানে আন্দারমানিক, যেটা আপনার এখান থেকে প্রায় 2.5 ঘন্টা পথ এবং খুবই ভেতরে। এবং ওইখানে বাঘের বিচলন এবং কুমিরের বিচলন প্রচুর, যতটুকু শুনলাম। আর এখন এমন একটা সিজন, এই টাইমে নাকি বাঘ খুবই হিংস্র থাকে, ক্ষুধার্ত থাকে। তো এমন এক সময় আমরা যাচ্ছি, একদিকে এক্সাইটমেন্ট, একদিকে ভয়, সব কিছু কাজ করছে। বাট আল্লাহ ভরসা, ইনশাল্লাহ ভালোভাবেই থাকবো, সেফলি থাকবো। তো চলুন।
করমজল আসার পর অবশ্যই আপনারা ওয়াচ টাওয়ারে উঠবেন। ওয়াচ টাওয়ার থেকে যে ভিউটা পাবেন ধ্যাৎ বেটা, আমাদের এখানে একটা ভাই আছে যিনি এখানে দায়িত্বে আছেন। তো ওনার থেকে শুনলাম যে এখন বাঘের গণনা করে অলমোস্ট প্রায় 140টার কাছাকাছি বাঘের সন্ধান পাওয়া গেছে বনে। আর এই জায়গাটায় বাঘ সচরাচর আসে না, একদমই না। আর কুমিরও এখানে থাকে না। এটা হচ্ছে সবচেয়ে সেফ এবং সুন্দর জায়গা হিসেবে ধরা হয় এবং ফেমাস। তবে আমরা যাব হচ্ছে আন্দারমানিক। আর আন্দারমানিক হচ্ছে খুবই ডিপ, খুবই র একটা জায়গা। এবং সেখানে নাকি রিসেন্ট টাইমে বাঘ অনেক দেখা গেছে। তো আল্লাহ ভরসা কি হয় দেখি। এইটাকে বলে হেতাল বন। বেসিক্যালি বাঘ এইসব বনের মধ্যেই লুকায় থাকে এবং অ্যাটাক করে। এবং আমরা শুনছি হয়তো অনেকেই যে হেতাল বনে বাঘ